হ্যালো এভরিওয়ান। আগের লেকচারগুলো আমরা দেখেছি নেইবারহুড, ইন্টেরিয়র পয়েন্ট অ্যান্ড ওপেন সেট, এবং আজ শুরু করব লিমিট পয়েন্ট। যারা আগের লেকচারগুলো দেখুনি তারা একটু দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। লিমিট পয়েন্টের ডেফিনেশনে কি বলতেছে যে লেট এস বি সাবসেট অফ আর, এ পয়েন্ট পি in R is said to be limit point of S if every neighborhood of P contain a point of S other than P। তার মানে কি বলতে চাইছে যে S হচ্ছে একটা সাবসেট, S হচ্ছে একটা সাবসেট অফ R, একটা পয়েন্ট P বিলংস করছে R এর মধ্যে, এবং এই Pটাকে লিমিট পয়েন্ট কখন বলবে? যদি এভরি নেইবারহুড অফ পি, পিকে ঘিরে একটা পিকে ঘিরে নেইবারহুড পাই, ধরলাম পি মাইনাস ডেল্টা আর পি প্লাস ডেল্টা, এটা একটা নেইবারহুড হলো। এখানে ডেল্টা হচ্ছে আরবিটারি নিলাম। ডেল্টার মান অনেক হতে পারে, যে কোনো খুশি হতে পারে। এভরি নেইবারহুড অফ পি মানে পি এর একটা নেইবারহুড নিলাম। এইটা কি করে যেন, এই নেইবারহুডটাই কন্টেন্ট করে পয়েন্ট অফ এস। এই নেইবারহুডটা যেন কন্টেন্ট করে পয়েন্ট অফ এস। এই নেইবারহুডের যে পয়েন্টগুলো থাকবে, এই নেইবারহুডের মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো থাকবে, সেইটা যেন পয়েন্ট কন্টেন্ট এ পয়েন্ট অফ এস। এই নেইবারহুডটাই যেন এস এর পয়েন্ট বিলংস করে আদার দ্যান পি। পি ছাড়া যেন এই নেইবারহুডটাই, যদি আমরা দেখি, যদি এটা পি হয় এবং কি বলছে যে এভরি নেইবারহুড অফ পি, পি এর যে কোনো নেইবারহুড নিই না কেন, যে কোনো নেইবারহুড নিই না কেন, এই নেইবারহুড যদি এইটা নিই, এভরি নেইবারহুড বলছে, যে কোনো নেইবারহুড নিই না কেন, যেন এস এস যেটা নিয়েছি সাবসেট অফ আর, এই এস এর একটা পয়েন্ট বিলংস যেন করে, এখানে যেন একটা এস এর পয়েন্ট যেন বিলংস করে পি ছাড়া। যদি পি এর নেইবারহুড নিই, পি ছাড়া যদি এস এর একটা পয়েন্টই বিলংস করে, তখন পিটাকে কি বলবো যে লিমিট পয়েন্ট। তার মানে যে কথায় দেখি যে পি এর একটা নেইবারহুড নিলাম, যে কোনো একটা নেইবারহুড, ওটাকে আমরা কি জানি এন অফ পি যারা ডিনোট করছি, এন অফ পি যে নেইবারহুডটা নিলাম তার সঙ্গে যদি পিটা মাইনাস করি, মানে পি পয়েন্টে যদি বাদ দিই, তাহলে এখানে যেন কি করবে, কন্টেন্ট করে যেন পয়েন্টস অফ এস। যদি এরকম হয় তাহলেই কি হবে, পিটাকে কি বলবো, লিমিট পয়েন্ট। তাহলে আমরা আরেকবার দেখে নিই যে কি বলতে চাইছে। পি হচ্ছে যে কোনো রিয়েল লাইনের যে কোনো পয়েন্ট, একটা এস সাবসেট হচ্ছে আর এর। তাহলে এই পিটাকে লিমিট পয়েন্ট বলবো এস এর কখন, যদি পি পিকে ঘিরে যে কোনো একটা নেইবারহুড নিই, যে কোনো নেইবারহুড, পি পয়েন্টকে ঘিরে যদি যে কোনো একটা নেইবারহুড নিই, যদি ওই নেইবারহুড অফ পি, এন অফ পি নেইবারহুড, এটা এন অফ পি, এই পি পয়েন্ট ছাড়া যেন এস এর পয়েন্ট থাকে,
পি পয়েন্ট ছাড়া ওই নেইবারহুড, যে কোনো নেইবারহুড নিই, এই নেইবারহুড নিই বা আরো ছোট যদি নেইবারহুড নিই, যে কোনো নেইবারহুড আরো ছোট নিলাম বা আরো ছোট নিলাম, যে কোনো নেইবারহুড নিই না কেন, পি কে ছাড়া যদি এস এর কোনো পয়েন্ট থাকে তাহলেই কি বলবো যে পিটা লিমিট পয়েন্ট অফ এস, এস এর লিমিট পয়েন্ট। এবং আমরা দ্বিতীয় আরেকটি ডেফিনেশন পাই লিমিট পয়েন্টের, সেটা কি হলো, সেটা হলো যে let S be a subset of R, a point P in R is said to be limit point of S if every neighborhood of P, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে every neighborhood, every কিন্তু আমরা দেখেছি ইন্টেরিয়র পয়েন্টে দেয়ার এক্সিস্ট পয়েন্ট, দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড, আবার দেখেছি যে নেইবারহুডে দেয়ার এক্সিস্ট একটা ওপেন ইন্টারভ্যাল, ইন্টেরিয়রে দেয়ার এক্সিস্ট একটা ওপেন ইন্টারভ্যাল বা নেইবারহুড একটা দেয়ার এক্সিস্ট, কিন্তু লিমিট পয়েন্টের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এভরি নেইবারহুড অফ পি কন্টেন ইনফাইনাইটলি। ডেফিনেশনে কি বলছে, লিমিট পয়েন্ট অফ এস কখন বলবে, এভরি নেইবারহুড অফ পি কন্টেন্স ইনফাইনাইটলি ম্যানি পয়েন্ট অফ এস আদার দ্যান পি। তার মানে কি, এইখানে কিন্তু বলছে দ্বিতীয় ডেফিনেশনে বলছে যে যদি এভরি নেইবারহুড অফ পি, যদি পি হয়, পি কে ঘিরে একটা নেইবারহুড পেলাম বা এভরি নেইবারহুড, যে কোনো নেইবারহুড নিই না কেন, যদি এস একটা সাবসেট অফ আর হয় তাহলে পি কে লিমিট পয়েন্ট অফ এস কখন বলবো, এভরি নেইবারহুড অফ পি, এভরি নেইবারহুড, এভরি এন বি ডি এন অফ পি, এভরি নেইবারহুড অফ পি, এটাকে ডিনোট করলাম এন অফ পি দ্বারা, মাইনাস পি যেন কি হয়, ইনফাইনাইটলি ম্যানি পয়েন্ট অফ এস হয় আদার দ্যান পি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় ডেফিনেশনে কি বলছে, যেন ইনফাইনাইটলি ম্যানি পয়েন্ট অফ এস, এস এর যদি ইনফাইনাইটলি ম্যানি পয়েন্ট হয় এই নেইবারহুড, যে কোনো একটা নেইবারহুড, যে পয়েন্টকে আমি লিমিট পয়েন্ট দাবি করব, তাহলে কি হতে হবে, যে পয়েন্টটাকে লিমিট পয়েন্ট দাবি করব তার প্রত্যেক নেইবারহুডে যেন পি ছাড়া ইনফাইনাইটলি পয়েন্ট থাকে এস এর, বা পি ছাড়া যে কোনো এস এর যদি একটা পয়েন্ট থাকে বা ইনফাইনাইটলি পয়েন্ট থাকে তাহলে পিটাকে বলবো লিমিট পয়েন্ট। চলো এবার আমরা কি দেখা যাক, যে এক্সাম্পল নিয়ে কিছু দেখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যদি এক্সাম্পল নিয়ে দেখি, যে কোনো একটা এক্সাম্পল নিলাম, ধরলাম ওপেন ইন্টারভেল 1,2 এক্সাম্পল, এটা এস ধরলাম। তাহলে এর ভিতর এই 1,2 মানে হচ্ছে, এটা হচ্ছে যে রিয়েল লাইন হয়, রিয়েল লাইনের ভিতর এখানে 1, এখানে 2, আর এইটাই কিন্তু 1, 2, এইটাই প্রত্যেকটা পয়েন্ট, এখানে অসংখ্য ইনফাইনাইটলি পয়েন্ট আছে ইন্টারভ্যালের ভিতর। 1,2 আমি যে ইন্টারভ্যালটা নিয়েছি এখানে কিন্তু ইনফাইনাইটলি ম্যানি পয়েন্ট আছে, অসংখ্য পয়েন্ট আছে, 0.1.1, 1.1, 1.2, 1.001, 1.00, অসংখ্য পয়েন্ট আছে এর ভিতর। আমি যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, ধরলাম এখানে 1.5, এটা আমি দাবি করবো যে লিমিট পয়েন্ট হবে কিনা, লিমিট পয়েন্ট 1.5, লিমিট পয়েন্ট অফ 1,2, এটা কি
লিমিট পয়েন্ট হবে কিনা সেটা দাবি করব। 1.2 এর মানে লিমিট পয়েন্ট হবে কিনা 1.5 সেটা দাবি করবো। তাহলে আমাকে কি চেক করতে হবে, কি দেখতে হবে যে 1.5, 1 এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে কি দেখতে হবে যে এটা যদি 1.5 হয় তাহলে আমি দেখবো যে এভরি নেইবারহুড অফ 1.5, এটা নেইবারহুড, এটা নেইবারহুড, এটা নেইবারহুড, যদি বড়ই নিই এটা নেইবারহুড, প্রত্যেক নেইবারহুডে আমাকে কি দেখতে হবে যে নেইবারহুড অফ 1.5 এইটা মাইনাস 1.5 পয়েন্টটা, এইটা ছাড়া 1.5 ছাড়া দেখবো যে ইনফাইনাইটলি ম্যানি পয়েন্ট অফ 1,2, 1.5 ছাড়া ইনফাইনাইটলি ম্যানি পয়েন্ট আছে কিনা দেখবো প্রত্যেক নেইবারহুড, এভরি নেইবারহুড, কিন্তু এভরি নেইবারহুড, তাহলে দেখবো যে এভরি নেইবারহুড আছে কিনা দেখতে হবে। তাহলে আমি যদি জুম করে দেখি এটা, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এখানে হচ্ছে 1.5, আমরা দেখতেই পাচ্ছি যে কোনো নেইবারহুড ঠিক না কেন এখানে হচ্ছে অসংখ্য পয়েন্ট আছে, কিন্তু অগণিত ইনফাইনাইটলি পয়েন্ট। কেন আমরা যদি আরো ভালো ভাষায় বলি তাহলে এখানে আছে আনকাউন্টেবল পয়েন্ট আছে, কিন্তু আনকাউন্টেবল, প্রচুর প্রচুর অসংখ্য পয়েন্ট আছে। তাহলে দেখতে পাচ্ছি 1.5 ছাড়া কিন্তু অসংখ্য পয়েন্ট আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেইবারহুড অফ 1.5 মাইনাস 1.5, এই নেইবারহুডে 1.5 ছাড়া ইনফাইনাইটলি পয়েন্ট আছে, যে কোনো নেইবারহুড টাঙে না কেন, এই যে নেইবারহুড তাও অসংখ্য পয়েন্ট থাকবে, তাও অসংখ্য পয়েন্ট থাকবে। যদি আমি আরো বড় নেইবারহুড নিই, আরো ছোট নেইবারহুড নিই, তাও দেখি অসংখ্য পয়েন্ট থাকবে। তাহলে কি 1.5টা হচ্ছে লিমিট পয়েন্ট। তাহলে আমরা শুধু চেক করলাম যে এস একটা সাবসেট, এস একটা সাবসেট ধর নাম 1,2, 1,2 এর দেখতে পাচ্ছি যে শুধু একটা পয়েন্ট নিয়ে দেখলাম, ইন জেনারেল কি হবে, তার মানে 1.5 ইন জেনারেল প্রত্যেকটা পয়েন্ট এর ভিতরে সমস্ত 1,2 এর ভিতরে সমস্ত পয়েন্টের লিমিট পয়েন্ট হবে। কারণ এখানে যদি কোনো পয়েন্ট থাকে, এখানে যদি কোনো পয়েন্ট তুলি, তাহলে এই নেইবারহুডে অসংখ্য পয়েন্ট পাবো এই পয়েন্ট ছাড়া। আর এখানে যদি একটা ইন জেনারেল এ ধরি, এই নেইবারহুড নিবো বা এই নেইবারহুড নিবো, এভরি নেইবারহুড নিতে হবে। এই প্রত্যেক নেইবারহুডে আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য পয়েন্ট আছে। জুম করে আমরা দেখি, যদি একটা জুম করে দেখি, এখানে 1, এখানে 2, তাহলে যে কোনো আমি পয়েন্ট নিই না কেন, যদি জুম করি আরো ক্ষুদ্র নিই, তাও দেখতে পাবো যে এখানে অসংখ্য পয়েন্ট আছে এই 1,2 সেটে এ ছাড়া। তার মানে কি যে এই এটা হচ্ছে লিমিট পয়েন্ট। সিমিলারলি যদি আমরা আরো এক্সাম্পল দেখি, ক্লোজ 1,2, তাহলে আমরা দেখলাম যে ওপেন 1,2 এর এভরি পয়েন্ট লিমিট পয়েন্ট। তাহলে আমাকে শুধু চেক করব, কি দেখবো যে 1, 2 is a limit point of open 1,2, এটা দেখবো। 1 আর 2টা কি লিমিট পয়েন্ট, এটা দেখবো। তাহলে যদি দেখা একটু খারাপই হচ্ছে, কারণ নতুন তো পেনটা একটা নতুন ইউজ করছি, সেজন্য খারাপ হচ্ছে। একটু কষ্ট করে লেখাটা বুঝে নাও, আর প্রবলেম হলে কমেন্ট করে আমাকে জানিও যে কোথায় লেখা প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছো না। তাহলে আমি পরবর্তী লেকচারে কিন্তু সেইগুলো, যে প্রবলেমগুলো হবে আমি সলভ করে দিব। তাহলে এখানে দেখবো যে 1,2 কি লিমিট পয়েন্ট হবে। তাহলে আমি যদি 1,2 কে একটু দেখি, ক্লোজ আছে কিন্তু ইনক্লুড আছে 1, এখানে ধরলাম 2, তাহলে আমি তো আগের এক্সাম্পলটা দেখলাম এর ভিতর সব পয়েন্টগুলোই লিমিট পয়েন্ট, সব পয়েন্ট তো অসংখ্য আনকাউন্টেবল পয়েন্ট আছে, কাউন্টেবলি গুনতেই পারবো না, অসংখ্য এমন এত পয়েন্ট আছে। তাহলে আমি চেক করবো শুধু এই 1 পয়েন্টটা,
আর এখানে 2 পয়েন্টটা। তাহলে আমি একটাই দেখাচ্ছি যে 1 পয়েন্টটা, তোমরা 2টা দেখে নিজে নিজে করে নিও। তাহলে আমি যদি জুম করে করি 1 পয়েন্ট, কেন হচ্ছে 1, তাহলে আমি যদি একটা কি করতে হবে, আমাকে যে এভরি পয়েন্টে দেখাতে হবে, এভরি নেইবারহুড অফ 1 contain a point of 1 to other than 1, এটা দেখাতে হবে, অথবা ইনফাইনাইটলি পয়েন্ট দেখাতে হবে। ইনফাইনাইট পয়েন্ট থাকলে হবে, আদার দেন 1। তাহলে আমরা যদি লক্ষ্য করি, এটা একটা নেইবারহুড নেই। এই নেইবার আমাকে চেক করতে হবে কি, যে এই নেইবারহুডের পয়েন্টগুলোই দেখাতে হবে, যে নেইবারহুডে ওই এস এর কোনো পয়েন্ট আছে কিনা ওই 1 ছাড়া। তাহলে এইটা যদি 1 হয়, তাহলে আমি দেখতেই পাচ্ছি এই যদি নেইবারহুড নিই, এই পয়েন্টগুলো, এখানে তো অসংখ্য পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টগুলো নিশ্চয় 1,2 এরই পয়েন্ট, 1 ছাড়া। আবার যদি নিই, তাহলে এই পয়েন্টগুলো পাচ্ছি। আমার কিন্তু এই দিকে দেখার দরকার নেই বেশি আছে না কম আছে, এটা দেখার দরকার নেই। আমাকে দেখতে হবে যে 1 ছাড়া আর কোনো পয়েন্ট এসের আছে কিনা। যদি 1 ছাড়া এসের কোনো পয়েন্ট থেকে যায়, মানে 1 টু ক্লোজ 1 টু পয়েন্ট থেকে যায়, তাহলেই কিন্তু 1টা হচ্ছে লিমিট পয়েন্ট। আমাকে বেশি আছে কিনা, যে 1 থেকে সেটের বাইরে আছে কিনা, থাকতে পারে বাইরে, কিন্তু দেখতে হবে যে ওই 1 ছাড়া আছে কিনা। ডেফিনেশনে বলছে শুধু 1 ছাড়া ওই একটা পয়েন্ট থাকলেই হলো। তাহলে আমি যদি আরও এটাকে দেখি, এটা 1 হয়, তাহলে আমি যতই ক্ষুদ্র নেইবারহুড নিই না কেন, 1 ছাড়া অসংখ্যই পয়েন্টে আছে এই ক্লোজ 1 2 এর। এইখানে 1.0000000.1 ধরলাম, এখানে খুবই কাছাকাছি, এটা 1 ছাড়াই পয়েন্ট, তাহলে 1টা লিমিট পয়েন্ট। আবার আরো ক্ষুদ্র নিলে কোনো আরো পাওয়া যাবে। এই দিকে তো এক্সট্রা আছেই, আমাকে সেটা দেখা দরকার নেই। নেইবারহুডে কি দেখতে হবে, যে নেইবারহুড অফ 1টা 1 ছাড়াই যেন পয়েন্টস অফ এস হয়, মানে ক্লোজ 1 টু হয়, আদার দেন 1 ছাড়া। তাহলেই কিন্তু এটা 1টা লিমিট পয়েন্ট হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই 1টা লিমিট পয়েন্ট, কারণ যে কোনো নেইবারহুড টাই না কেন, প্রত্যেক নেইবারহুডেই 1 ছাড়া অসংখ্য পয়েন্ট আছে। তাহলে এটা হচ্ছে 1টা হচ্ছে লিমিট। পরবর্তী যদি আরেকটা এক্সাম্পল দেখি, একটা যদি সেট থেকে আমি ন্যাচারাল নাম্বার তুলি, তাহলে কি হবে সেটা দেখব। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 ডট ডট ডট, আমরা জানি ন্যাচারাল নাম্বার সেটটা এরকম হয়। তাহলে আমাকে দেখতে হবে যে ন্যাচারাল নাম্বার সেটটাতে দেখি 1 2 3 4 5। তাহলে এখানে কি বলছে, আমাকে দেখাতে হচ্ছে এভরি নেইবারহুড, প্রত্যেক নেইবারহুডে 2 ছাড়া, মানে কোনো পয়েন্ট, যে পয়েন্ট আমি দেখাবো সেই পয়েন্ট ছাড়া যেন ওই সেটের একটা পয়েন্ট থাকে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এখানে যদি আমি 2টাকে দেখাই, কি দেখাতে হবে, যে এভরি নেইবারহুড অফ 2, তার মানে এন অফ 2, এই এন অফ 2 থেকে 2 ছাড়া যেন পয়েন্ট থাকে অফ ন্যাচারাল নাম্বার, তাহলেই হবে। এন অফ 2 মানে নেইবারহুড অফ 2 থেকে 2টা বাদ দিলাম,
কি পাই যেন, পয়েন্ট অফ ন্যাচারাল নাম্বার যেন পয়েন্ট পাই, যে কোনো নেইবারহুড, প্রত্যেক নেইবারহুড অফ টু। তাহলে আমি যদি টু নিই তাহলে প্রত্যেক নেইবারহুড হতে হবে, কিন্তু আমি এমন একটা নেইবারহুড পেয়ে যাই যে হচ্ছে না, তাহলে কি প্রমাণিত হবে, যে ডিসপ্রুভ হয়ে যাচ্ছে। তার মানে কি, যে টুটা লিমিট পয়েন্ট হচ্ছে না, আমি একটা এমন নেইবারহুড পেয়ে যাচ্ছি যেটা টু ছাড়া। যদি আমি এটা ছোট নেইবারহুড নিই, সেই ছোট নেইবারহুডে কি ন্যাচারাল নাম্বার মানে কি, যে ওয়ান আছে, টু আছে, এগুলোতে নেই, ওয়ান আর টু এর মধ্যে পয়েন্টগুলোতে নেই, তিন আছে, চার আছে, পাঁচ আছে, কিন্তু এর ভিতর সমস্ত পয়েন্ট নেই, এই পয়েন্টগুলো তো নেই, ন্যাচারাল নাম্বারে তো বিলংস করে না, আমরা জানি। এই পয়েন্টগুলো তো বিলংস করে না, এই পয়েন্টগুলো তো বিলংস করে না, এই পয়েন্টগুলো তো বিলংস করে না, এইগুলো পয়েন্টগুলো বিলংস করে না, শুধু ডিসক্রিট সেট এটা, শুধু কে বিলংস করে, শুধু টু বিলংস করে। তাহলে আমি এমন একটা নেইবারহুড পাচ্ছি কি, এখানে একটা এমন নেইবারহুড পাচ্ছি, শুধু এই নেইবারহুড থেকে এই নেইবারহুড মাইনাস যদি টু করি, তার মানে এটা যদি আমরা একটা নাম দিই, তাহলে এটা যদি আমরা একটা নাম দিই, এটা ধরলাম টু, জুম করে, এখানে আছে থ্রি, এখানে আছে ওয়ান, তাহলে আমি এমন একটা নেইবারহুড পাচ্ছি, ধরলাম এটা টু, টু মাইনাস ডেল্টা, এটা হচ্ছে টু প্লাস ডেল্টা, একটা নেইবারহুড নাম দিলাম, তাহলে টু মাইনাস ডেল্টা আর টু প্লাস ডেল্টা থেকে যদি আমি টুটা বাদ দিয়ে দিই, মানে এই নেইবারহুড থেকে যদি টুটা বাদ দিয়ে দিই, তাহলে কি পয়েন্ট থাকবে, ন্যাচারাল নাম্বারে কোনো পয়েন্ট থাকবে? ন্যাচারাল নাম্বার পয়েন্ট নেই, কারণ এখানে ওয়ান আছে, এখানে থ্রি আছে, আর কোনো পয়েন্টই পাচ্ছি না। তাহলে এমন একটা আমি নেইবারহুড পেয়ে যাচ্ছি, এনবিডি, দেয়ার এক্সিস্ট একটা নেইবারহুড, দেয়ার এক্সিস্ট করছে একটা নেইবারহুড, যেটা যেটা কি হচ্ছে, কোনো পয়েন্টই নেই, নো পয়েন্টস অফ ন্যাচারাল নাম্বার। তাহলে কি, তাহলে কি টু ইজ নট লিমিট পয়েন্ট, টু ইজ নট লিমিট পয়েন্ট। সিমিলারলি ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, ডট ডট, কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট হবে না। তার মানে কি, এস যখন ন্যাচারাল নাম্বার, নো পয়েন্টস অফ এস ইজ লিমিট পয়েন্ট, কোনো পয়েন্টই পাবো না যেটা লিমিট পয়েন্ট। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ন্যাচারাল নাম্বারে কোনো পয়েন্টে লিমিট পয়েন্ট নয়। সিমিলারলি আমি জেড যদি ইন্টিজার সেট নিই, জিরো, ওয়ান, টু, এখানে মাইনাস ওয়ান, চেঞ্জ করি, তো জেড নিই, সিমিলারলি জেড নিই, মাইনাস ফোর, মাইনাস থ্রি, ডট 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 ডট, আবার মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, ডট 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 চলছে না। ইন্টিজারের সেট যদি নিই, ইন্টিজারের যে সেটটা নিই, তাহলে কি হবে, ইন্টিজার সেটটা আমরা দেখতে পাবো যে এমন একটা নেইবারহুড পেয়ে, যেমন এটা দেখি জিরো, এখানে ওয়ান আছে, এখানে টু আছে, এখানে মাইনাস ওয়ান আছে, এখানে মাইনাস টু আছে। তাহলে আমি যে এমন একটা নেইবারহুড পাচ্ছি, কি দেখাতে হবে আমাকে, লিমিট পয়েন্ট দেখাতে হলে আমাকে বুঝতে হবে যে প্রত্যেক এভরি নেইবারহুড হতে হবে, কিন্তু যে একটা পয়েন্ট থাকতে হবে আদার দেন সেই পয়েন্ট ছাড়া। তাহলে আমাকে কি দেখাতে হবে, যে আমি যদি ডিসপ্রুভ করতে চাই, তাহলে আমি কি দেখাবো, যে একটা এমন নেইবারহুড পাচ্ছি সেটা ওই পয়েন্ট ছাড়া আর কোনো পয়েন্টই নেই সেটের, তাহলে ডিসপ্রুভ হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওয়ান ছাড়া আর কোনো পয়েন্ট নেই ওই সেটের, তাহলে এটা কি, ওয়ানটা লিমিট পয়েন্ট হবে না। সিমিলারলি টুটা, যে একটা নেইবারহুড পাচ্ছি যে টু ছাড়া ওই সেটের আর কোনো পয়েন্ট নেই, সিমিলারলি জিরো হবে না। তাহলে সিমিলারলি জেডেরও কোনো পয়েন্ট নেই, জেডের কোনো লিমিট পয়েন্ট নেই, জেড সেটের কোনো লিমিট পয়েন্ট নেই। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ, এবং যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কিছু কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও, পরবর্তী লেকচারে আমি সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। এই বলে এখানে আমি শেষ করলাম এই লেকচারটা। অনেকটা বড় হলো, কিন্তু আশা করি তোমরা এই সব কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। লিমিট পয়েন্টের ডেফিনেশনটা, এই লিমিট পয়েন্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এইটা
যখন পরবর্তী আমি পড়াবো সিকোয়েন্স, তখন এটা খুবই কাজে লাগবে। আর লিমিট কোয়ান্টিটি জায়গাও খুবই কাজে লাগবে এটা। তো এই কনসেপ্টটা ভালোভাবে বোঝা দরকার।